হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের আরও একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো তোমাদের মধ্যে কিন্তু প্রশ্নের শেষ নেই, ঠিক আছে? তোমাদের মনের মধ্যে এত প্রশ্ন যে দিদি এটা কি, দিদি তোমার এটা কি হয়েছিল। আমি কিন্তু পুরো ডিটেলসে প্রতিটা ভিডিওতে কিন্তু আমার সম্পর্কে টুকটাক কিন্তু বলেই থাকি। তোমরা মনে হয় সম্পূর্ণ আমার ভিডিও মন দিয়ে দেখো না, তার জন্য কিন্তু তোমরা একই প্রশ্ন বারে বারে প্রতিটা ভিডিওতেই করো যে আমি কতদিন পর্যন্ত ব্যায়াম করেছি। একটা প্রশ্নই করো, আমি কতদিন পর্যন্ত ব্যায়াম করেছি, আমি 30 দিন পর্যন্ত ব্যায়াম করেছি কিনা। তো ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু সেম ওই একটা কোশ্চেনই আসে। তো যাই হোক, তোমাদের প্রতিটা কোশ্চেনের প্রতিটা ডাউটের আজকে আমি অ্যান্সার দেব। তো চলো ভিডিওটা শুরু করছি। তো ফার্স্টে যে বোনটা আমাকে কমেন্ট করেছে, তো সে হচ্ছে সঞ্জনা। দিদি আমার ডিসেম্বরের 26 তারিখ লাস্ট পিরিয়ড হয়েছে, 1 মাস 14 দিন হয়েছে পিরিয়ড হয়নি, হালকা হালকা ক্র্যাম্পিং হচ্ছে পিরিয়ডের মতো, এটা কিসের লক্ষণ? তো দেখো, তোমার ডিসেম্বরের 26 তারিখে লাস্ট পিরিয়ড হয়েছে আর জানুয়ারি কিন্তু শেষ হয়ে গেছে। জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারির আজকে কত তারিখ? আজকে 8 তারিখ হয়ে গেছে, ঠিক আছে? আর তোমার হালকা হালকা ক্র্যাম্পিং হচ্ছে পিরিয়ডের মতো, এটা কিসের লক্ষণ তুমি সেটা জানতে চেয়েছো। তো ফার্স্ট বলে রাখি, তোমার কিন্তু 14 দিন পেরিয়ে গেছে পিরিয়ডের ডেটের। তো তোমার কি রেগুলার পিরিয়ড নাকি সেটা আর কি তুমি জানো। তোমার বডিতে যদি রেগুলার পিরিয়ড হয় আর যদি 14 দিন পেরিয়ে যায় ডেট, তাহলে তুমি একটা বাড়িতে কিট টেস্ট করতে পারো, ঠিক আছে? আর প্রেগনেন্সি আসলে কিন্তু এরকম একটা পিরিয়ডের মতন ক্র্যাম্পিং কিন্তু হয়, সেটা আমারও হয়েছিল। এটা খুব একটা নর্মাল একটা জিনিস। এই ব্যথাটা কখনোই কিন্তু প্রচুর পরিমাণে হয় না, ঠিক আছে? এটা অল্প অল্প করে পিরিয়ডের মতন হয়। সেকেন্ড যে বোনটা আর কি কমেন্ট করেছে, সে দিদি আমি অবিবাহিত, আমার পিসিওএস আছে, ডক্টর পিরিয়ডের জন্য মেলানিন কি মেলাইন দিয়েছে, এটা খেলে কি কিছু হবে? আমার মারা বলছে এই বড়ি খেলে বাচ্চা হয় না, দিদি কিছু বলো। তো আনোয়ার, তোমার তোমার তুমি বললে তোমার পিসিওএস আছে, আর ডক্টর যে মেডিসিন তোমাকে প্রেসক্রাইব করেছে সেটা তুমি খেতে পারো। সেটা হচ্ছে, হ্যাঁ, ওটা খেলে বাচ্চা হয় না। তোমার মারা যেটা বলেছে ওটা ঠিক, কিন্তু এই ট্রিটমেন্টের জন্য কিন্তু ডক্টররা ফার্স্টেই কিন্তু এই মেডিসিনটাই দেয়। তোমার যদি সিস্ট থাকে, সিস্টটা কমার জন্য কিন্তু এই মেডিসিনটাই দেবে ডক্টররা। একটা 21 দিনের পিল হয়, এটা বার্থ কন্ট্রোল পিল বলে এটাকে, ঠিক আছে? ওটা যখন আমার সর্বপ্রথম ধরা পড়েছিল বিয়ের আগে, তখনও আমাকে ডক্টর দিয়েছিল, আমি 1 মাস খেয়েছিলাম। তো এটাতে খেলে কোনো প্রবলেম হবে না তোমার, তো তুমি এটা খেতে পারো। তো নেক্সটে যে কমেন্ট করেছে সে হচ্ছে তাপশ্রী দাস। তো তাপশ্রী দাস বলেছে, দিদি তোমার বেবি কনসিভ হবার পর কীরকম ডিসচার্জ হয়েছিল? তো আমার বেবি কনসিভ হবার পরে মানে বুঝতে পারলাম না। তো তুমি হয়তো বলতে চাচ্ছ যে মাসে আমি প্রেগনেন্ট হয়েছি সেই মাসে আমার ডিসচার্জটা কীরকম ধরনের ছিল, এটা হয়তো তুমি জানতে চেয়েছো। তো ডিসচার্জটা আমি আগে কিন্তু ভিডিওতে বলেছি, আমি আমার ডিসচার্জ কীরকম হয়েছে, প্রেগনেন্সির যে 60টি লক্ষণ আছে ওখানটাতে কিন্তু আমি পুরো ডিটেলসে বলা রয়েছে। ডিসচার্জ হয়েছিল, কীরকম হয়েছিল ওখানটাতে কিন্তু বলা রয়েছে, ঠিক আছে? তাও আমি বলে দিচ্ছি ছোট্ট করে। জলের মতন, ধরতে গেলে জলের মতন, ভ্যাসলিনের যে কালারটা হয় না, ভ্যাসলিন হাতে নিলে সেরকম কালারের, কিন্তু অতটা ভ্যাসলিন যেমন ঠিক হয় এরকম ঠিক না, একটু পাতলা ধরনের হয়েছিল। কিন্তু ওটা কিন্তু স্ট্রেচেবল না, মানে একটু টানলে যে বড় হয় ওভুলেশনে যেরকম ডিসচার্জ হয় ওইটা কিন্তু না। শুধু এটা জলের মতন, কোনো জলের সাথে হালকা একটু হোয়াইট মিশিয়ে দিয়ে যেমন ভ্যাসলিনের যে কালারটা হয় সেম ওইরকম কালারটা হয়েছিল আমার। তারপরে যে নেক্সট কমেন্ট করেছে যে বোনটা, সে হচ্ছে পারু। দিদি গুঁড়ো মিল্ক কলা দিয়ে খেতে পারবো? আমার পিসিওডি আছে। দেখো তোমাদের কি ধরনের প্রশ্ন, গুঁড়ো মিল্ক মানে খেতে পারবে কিনা কলা দিয়ে। তো আমি আগের ভিডিওতে বলেছি কিন্তু, যারা দুধ ডেইলি খাচ্ছ, মানে যাদের আর কি প্রতিনিয়ত, অনেকেই কিন্তু দুধ খায়, ঠিক আছে, তারা আর কি দুধটাকে অ্যাভয়েড করো। কিন্তু যারা আর কি খায় না, মানে কখনোই খায় না, হঠাৎ করে দুধ খায় ধরো, তাদের ক্ষেত্রে কিন্তু তারা খেতে পারো, দুধ হঠাৎ করে খেতে পারো। আর গুঁড়ো দুধ দিয়ে কলা দিয়ে অবশ্যই খেতে পারো, কোনো অসুবিধা নয়, কিন্তু এটা রেগুলার খাবার চেষ্টা করবে না, ঠিক আছে?
এরপরে যে কমেন্ট করেছে সে হচ্ছে আসাদুল এসকেপ। সে বলেছে, আপু আমার প্রথম বাচ্চা আছে, দ্বিতীয় বাচ্চা নিতে চাইছি কিন্তু হচ্ছে না, 6 মাস থেকে ট্রাই করছি, এখন কি ডাক্তার দেখাবো? তো আসাদুল, তোমার ফার্স্ট একটা বেবি আছে, সেকেন্ড বেবির জন্য তুমি ট্রাই করছো, তো তোমার হচ্ছে 6 মাস ধরে তুমি ট্রাই করছো, তোমার ন্যাচারালি কনসিভ হচ্ছে না। তোমার যদি পিরিয়ডটা রেগুলার থাকে তাহলে হচ্ছে রেগুলার যদি থাকে তা সত্ত্বেও যদি তুমি 6 মান্থ ট্রাই করার পরে যদি তোমার বেবিটা না হয় তাহলে হচ্ছে তুমি কিন্তু ডক্টরের কাছে হ্যাঁ ডক্টরকে অবশ্যই তুমি দেখাও গিয়ে, ডক্টর কিছু মেডিসিন দিলে অবশ্যই তুমি বেবি কনসিভ করতে পারবে। ডিম্পি বড়ুয়া ডিম্পি বড়ুয়া লিখেছে, দিদি दीदी आप किस मेडिसिन यूज़ किए हैं? কি বলবো তোমাকে, প্রচুর ওষুধ খেয়েছি। কিসের জন্য কোন ওষুধ খেয়েছি তুমি যদি বলতে তাহলে আমি বলতে পারতাম। যদি তোমার জিজ্ঞেস করার এটা হয় যে আমি পিরিয়ডটাকে কী করে রেগুলার করেছি, পিরিয়ড রেগুলারে দেখো মেডিসিন কিন্তু হয় না। হ্যাঁ, ডক্টরের কাছে যখনই গেছি বেবি প্ল্যানিংয়ের জন্য আমরা, তখন কিছু মেডিসিন দেয়, ওই মেডিসিনটা খেয়েই কিন্তু আমার পিরিয়ডটা শুরু হয়েছিল। মানে বলতে পারো এক ধরনের পিরিয়ডটা আমার একদম অন টাইম রেগুলার হয়ে গেছিলো। তো ওটা হচ্ছে ল্যাট্রোজোল আর একটা প্রোজেস্টেরনটার নাম হচ্ছে, অনেক ধরনের প্রোজেস্টেরনের নাম আছে, তুমি যে কোনো ধরনের প্রোজেস্টেরন তোমাকে ডক্টর দিতে পারে, সাস্টেন দিতে পারে, তার নামগুলো মনে পড়ছে না আমার, মানে 2-3 ধরনের প্রোজেস্টেরনের মেডিসিন আমি নিজে খেয়েছি। তো যাই হোক, নেক্সট কোয়েশ্চেন যে করেছে এমডি নাজিবুল লস্কর, দিদি তুমি যে মাসে কনসিভ করেছো সেই মাসে কতদিন পর্যন্ত ব্যায়াম করেছো প্লিজ জানাবে। দেখো এই প্রশ্নটা যে আমি প্রচুর পেয়েছি, ঠিক আছে, অনেক ধরনের, মানে অনেক দিন থেকে। আগের ভিডিওটাতেও আমি সেম প্রশ্নের উত্তর দিয়েছি, প্লাস আমি আমার ভিডিওতেও বলেছি, তা সত্ত্বেও আমি এখনও বলে দিচ্ছি যে আমি কতদিন পর্যন্ত ব্যায়াম করেছি। দেখো, পিরিয়ডটা যখন তোমাদের শেষ হবে, ঠিক আছে, যখন একদম হালকা থাকবে তোমাদের বডিতে, তখন থেকে তোমরা স্টার্ট করে দিতে পারো। তোমরা 3 নম্বর দিন পর্যন্ত থেকে স্টার্ট করে দিতে পারো, 4 নম্বর দিন থেকেও স্টার্ট করে দিতে পারো। কতদিন পর্যন্ত করবে সেটাও বলে দিচ্ছি। তোমরা ব্যায়াম করবে মোটামুটি এই তোমাদের পিরিয়ড আসার 4 থেকে 5 দিন আগ পর্যন্ত। তোমাদের যে ধরনের সাইকেল আছে, তোমাদের 30 দিনের হলে পরে তোমরা 26 দিন পর্যন্ত করবে বা 27 দিন পর্যন্ত করবে। আর যদি তোমাদের পিরিয়ড সাইকেল আর একটু কম হয়, 28 দিনের হয়, তাহলে সেক্ষেত্রেও তোমরা 3 দিন বা 4 দিন আর কি ব্যায়ামটাকে করে বন্ধ করে দিতে পারো। তো আর আমি কতদিন ব্যায়াম করেছিলাম, আমারও ওরকম, আমি বলেছি যেই মাসে আমি কনসিভ করেছি সেই মাসে আমি খুব আর কি ব্যায়াম করেছি। সেই মাসে হচ্ছে আমার সাইকেল তো লেন্থ আমার জানা ছিল না, আমার লেন্থ তো 32 হয় মেডিসিন নিয়ে। উইদাউট মেডিসিন যেহেতু আমি কনসিভ করেছিলাম, সেক্ষেত্রে আমি বলতে পারি আমি কিন্তু আমার মানে ব্যায়াম করেছিলাম 29 দিন পর্যন্ত, ঠিক আছে, 29 দিন পর্যন্ত ব্যায়াম করেছিলাম। তার কারণ 30 নম্বর দিনে আমার শরীরটা খারাপ হয়েছিল, একটু জ্বর এসেছিলো, এর জন্য আমি ব্যায়ামটা করা বন্ধ করে দিয়েছিলাম। তো আমি আমার 29 নম্বর দিন পর্যন্ত সেই মাসে ব্যায়াম করেছিলাম। নেক্সট যে কমেন্ট করেছে সে হচ্ছে নীলুফা আসমিন, বলেছে, দিদি আপনাকে রিকোয়েস্ট করছি আপনার পিসিওডের ভলিউমগুলো কত ছিল ইউএসজি রিপোর্টে প্লিজ বলবেন। তো আমি যে মাসে কনসিভ করি, ওই কনসিভ করার 4 মাস আগে আমি লাস্ট ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম আমি আমার সিস্টের। তো ওই লাস্টের ভলিউমটা আমি তোমাকে বলছি। সেটা হচ্ছে আমার রাইট ওভারিতে সিস্ট ছিল ছোট ছোট, 3 থেকে 4 সিস্ট ছিল ছোট ছোট। আর লেফট ওভারিতে একটাই সিস্ট ছিল, সেটা হচ্ছে অনেক বড় হয়ে গেছিলো। সেটার এখানে লেখা আছে মেজারমেন্ট 35 ইন্টু 26 35 ইন্টু 26 এটা একটা বড় একটা কিন্তু আমার ফলিকুলার সিস্ট, এখানটাতে পুরো ডার্ক করে মেনশন করা আছে। তো লেফট সাইডে আমার এতটা বড় ছিল। তারপরে নেক্সট যে কোয়েশ্চেন করেছে সে হচ্ছে রজনী খাতুন, বলেছে যে দিদি এগ রিলিজ না হলেও কি পিরিয়ড হয়? দিদি লিন পিসিওডের জন্য কি ওয়েট গেইন করা ভালো? তো রজনী, অবশ্যই যদি আমাদের বডিতে ওভালেশন নাও হয়, ঠিক আছে, মানে একটা রিলিজ হলে তো আমাদের বডিতে ওভালেশন হবে, ওভালেশন যদি নাও হয় তাহলেও কিন্তু আমাদের বডিতে পিরিয়ডটা হয়, যেটা আমিও এক সময় ভাবতাম যে আমার যেহেতু ওভালেশন হচ্ছে না,
তাহলে কি আমার পিরিয়ডটা কি করে হয় প্রতি মাসে? কিন্তু না, এটা আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম, ডক্টর আমাকে বলেছে না, ওভালেশন না হলেও কিন্তু পিরিয়ডটা হয়। ঠিক আছে, ওভালেশন আর পিরিয়ডের তোমার ওটা একদমই ডিফারেন্ট একটা জিনিস। আর বলছো যে লিন পিসিওডি থেকে ওয়েট গেইন করা যাবে কি না। এখন লিন পিসিওডিতে তুমি ওয়েট গেইন অবশ্যই করো। ঠিক আছে, মানে হেলদি খাবারগুলো খাবে, এর জন্য কিন্তু পুরো ভাজাভুজি জাঙ্ক ফুড এইসব জিনিস খেয়ে একদমই হেলদি হওয়ার চেষ্টা করো না, ওটাতে তোমার ফ্যাট হয়ে যাবে আর তোমার ডিমের কোয়ালিটি কিন্তু খুব খারাপ করে দিবে। তুমি কিন্তু ভালো ভালো মন্দ জিনিস খাবে, যেগুলোতে আর কি প্রোটিন পাবে, যেগুলোতে ভালো ভালো ফ্যাট হবে, সেই জিনিসগুলো খাবে। দুধ খাবে, তারপর ঘরের তৈরি ঘি খাবে। ঠিক আছে, তারপর শাক খাবে, ফল খাবে, আর হচ্ছে সকালবেলা যে ড্রিঙ্কটা বলেছি আমি, ওই ড্রিঙ্কটা খাবে, তাহলে কিন্তু ওভালেশনটা ঠিকঠাক সময়ে হবে, পিরিয়ডটাও রেগুলার হবে। আর ভাত টাত মাছ মাংস প্রোটিন তুমি এইসব জিনিস একদম খেতে পারো, ওয়েটটা একটু গেইন করো, আশা করছি তোমার সেমন কোনো সমস্যা হবে না। তুমি তোমার বডিতে কাজ করতে হবে। পিসিওডি এমনই একটা জিনিস যেটা আর কি নিজের বডির ওপরে কাজ করতে হয়, তাছাড়া আর কি এটার থেকে মুক্তি পাওয়া কিন্তু অসম্ভব। তারপরে আরেকজন লিখেছে যে সে লিখেছে বৈশাখী ব্লগস, সে কমেন্ট করেছে আমারও সিস্ট আছে, ডক্টর দেখালাম, ইঞ্জেকশন নিলাম, তাও হচ্ছে না। ডক্টর বলল তোমার ডিম খুব ছোট, তো কি করব দিদি, এখন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি। তোমার সিস্ট আছে, ডক্টরও দেখিয়েছো, ইঞ্জেকশনও নিয়েছো তুমি, ডক্টর বলেছে যে ডিম খুব ছোট, তোমার কি ফলিকুলার স্টাডি করা হয়েছিল, তারপরে কি ইঞ্জেকশন নিয়েছিলে? আসলে ইঞ্জেকশন কিন্তু এগটাকে বড় করার জন্য একটা দেওয়া হয়, আর একটা কিন্তু এগটাকে র্যাপচার করার জন্য দেওয়া হয়। ডিমটা ছোটই থাকে, আর যদি ইউএসজিতে তোমার যদি সিস্ট এখনো পর্যন্ত থাকে, তাহলে হচ্ছে তুমি আগে তোমার সিস্টটাকে কমাও, তুমি তোমার ডায়েট ঠিক করো, তুমি ইয়োগা করো, ঠিক খুব উপকার পাবে তুমি যদি ইয়োগা করো, প্রতিদিন রেগুলার যদি ইয়োগা করো, তাহলে কিন্তু তোমার এগের সাইজও বড় হবে, তোমার কিন্তু ওভুলেশনও হবে, তোমার কনসেপ্ট করার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তুমি যোগা করো বোন, তোমাকে আমি বলছি। আর এখন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি, তুমি ওষুধ ছাড়াও নিজের বডিতে ট্রাই করতে পারো, দেখো 1-2 মাস ওষুধ বন্ধ করে যোগা করে ডায়েট করে কি হয়, কি দাঁড়ায়, পিরিয়ডটা রেগুলার আসে কি না। ঠিক আছে, আর ইয়োগাতে আমি যে সমস্ত টিপস দিয়েছি সেই সমস্ত টিপসগুলো কিন্তু ফলো করবে। আমার ইয়োগার ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবে ইয়োগার পাশাপাশি কিন্তু একটা টিপসও দেওয়া আছে, ওই টিপসটা কিন্তু তোমাদের প্রচুর হেল্প করবে প্রেগনেন্সি কনসেপ্ট করার জন্য। তো বৈশালী ব্লগস আরেকটা প্রশ্ন করেছো তুমি, কি কি খাওয়া যাবে, কখন কি খাবো, আর পিরিয়ডে 10 থেকে 12 দিনে পেট ব্যথা করতো দিদি তোমার, কেন করে ওটা, 32 ডেজে মিন্স সাইকেল হলে কত দিনে ওভালেশন হবে দিদি ভাই? কি বললে তোমার কখন কি কি খাবো না খাবো? দেখো তোমার, আমি তো আগেও ভিডিওতেও বলেছি, যদি ওয়েট আর কি খুব বেশি হয় হাইট অনুযায়ী, তাহলে কিন্তু একটু ডায়েটিং করতে হবে, আমার ডায়েট চার্টটা ফলো করতে পারো তোমরা। আর যদি মনে হয় যে না নর্মালি আছে, ওয়েট ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, তাহলেও কিন্তু তোমরা বাইরের জিনিসগুলোকে, জাঙ্ক ফুডগুলোকে, ময়দা জাতীয় জিনিসগুলোকে একদমই অ্যাভয়েড করে চলো, এটা তোমাদের কিন্তু ডিমের কোয়ালিটিটাকে ভালো করতে সাহায্য করবে। আর কখন কি কি খাবে, দেখো আমি তো ডায়েট চার্টে সব বলেই দিয়েছি কখন কি কি খাবে। আর তোমার হচ্ছে প্রশ্ন হলো 10-12 দিনে আমার পেটে ব্যথা করতো কি না। 10-12 দিনে আমার পেটে ব্যথা করতো না, কোন রকমই পেট ব্যথা আমার বুঝতেই পারতাম না। আর তোমার কেন করছে ওটা, কি ধরনের ব্যথা করছে এটা আমি বুঝতে পারছি না, কোথায় ব্যথা করছে। আর 32 নাম্বার মিন সাইকেলে কত দিনে ওভালেশনটা হয়? 32 নাম্বার সাইকেল কিন্তু আমারও ছিল, ওভালেশন মোটামুটি তুমি ধরে রাখতে পারো 16 নম্বর দিনে, মেবি 16 নম্বর দিনে ওভালেশনের সময়। ঠিক আছে, 32 নাম্বার দিনের যাদের সাইকেল, তার জন্য কিন্তু 16 নম্বর দিনেই যে রিলেশন রাখবে সেটা না, ওভালেশনের 4-5 দিন আগের থেকে রিলেশন রাখা খুবই ভালো, ওভালেশনের পরে 4 থেকে 5 দিন রিলেশন রাখা মানে কন্টিনিউ করা খুব ভালো। তারপরে নেক্সট যে প্রশ্ন করেছো সে হচ্ছে টুকটুকি মণ্ডল, দিদি ভাই আমি 10তম দিনের পর থেকে ট্রাই করছি, একদিন ছাড়া ছাড়া, আমি কি মা হতে পারবো? কেন পারবে না, অবশ্যই মা হতে পারবে। 10তম দিনের থেকে করতে পারো তুমি, খুব ভালো কথা। ডক্টররা সাধারণত 9 নম্বর কি 10 নম্বর দিন থেকেই বলে, 10 নম্বর দিন থেকে ট্রাই করো তুমি।
22 নম্বর দিন পর্যন্ত ট্রাই করতে পারো, ঠিক আছে? তো কোনো অসুবিধা হবে না, তুমি অবশ্যই কনসেপ্ট করতে পারবে। নেক্সট যে বোন কমেন্ট করেছে সে হচ্ছে নিশা ডেলি ব্লগস। সে বলেছে দিদি ডাক্তারের ঠিকানা দেবে। তো আমি ডক্টরের ঠিকানা, আমি থাকি আলিপুরদুয়ারে, আমি কোন ডক্টরের ঠিকানা দেবো তুমি বলো? আমি কিন্তু আগের ভিডিও যদি দেখে থাকো আমি কিন্তু 3টে ডক্টর দেখিয়েছি, কোন ডক্টরের ঠিকানা চাই তুমি কমেন্ট করে আমাকে জানিও। তো নেক্সটে যে কমেন্ট করেছে সে হচ্ছে সুমন রয়। দিদি যে মাসে কনসিভ করতে চাই সেই মাসে পিরিয়ডের কত নম্বর দিন থেকে কত নম্বর দিন পর্যন্ত এক্সারসাইজ করব? ইমপ্লান্টেশনের সময় কি এক্সারসাইজ করব? প্লিজ দিদি বলো। সুমন, যে মাসে কনসিভ করতে চাও সেই মাসেই যে এক্সারসাইজ করলে রেজাল্ট পাবে সেটা কিন্তু নয়। কি বলবো, মানে ওই মাসে করলে যে সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে সেরকম কিন্তু নয়। যোগা জিনিসটা কি বলো তো, বডিতে একটু ধীরে ধীরে কাজ করে কিন্তু অবশ্যই কাজ করে, ঠিক আছে? আর তার সাথে সাথে তোমরা যদি মেডিসিনও খাও তাহলে কিন্তু জিনিসটা পুরোপুরি ভালোভাবে কাজ করবে। আর প্রতি মাসে তোমরা পিরিয়ডটা যখন শেষ হবে, আমি আগের ভিডিওতেই বলেছি, আমি আগের কোয়েশ্চেনেই বলেছি, পিরিয়ডটা যখন শেষ হবে তখন থেকে 3 নম্বর কি 4 নম্বর দিন থেকে তোমরা কিন্তু এক্সারসাইজ করা স্টার্ট করে দেবে। 1 টাইম এক্সারসাইজ করতে পারো সকালে অথবা সন্ধেবেলা, আর 1 টাইম কিন্তু হাঁটাহাঁটি করতে পারো, মানে বডিটাকে অ্যাক্টিভ রাখবে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে 4 নম্বর দিন বা 3 নম্বর দিন থেকে এক্সারসাইজ শুরু করতে পারো। টানা তোমরা 27 নম্বর কি 28 নম্বর দিন পর্যন্ত তোমরা এক্সারসাইজ করতে পারো। তোমাদের পিরিয়ড ডেট আসার 3-4 দিন আগের থেকে স্টপ করে দিতে পারো এক্সারসাইজ করাটা। আর ইমপ্লান্টেশনের সময় এক্সারসাইজ অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? অবশ্যই করা যাবে। তারপরে নেক্সট যে কোয়েশ্চেনটা করেছে সে হচ্ছে রিক ব্লগস। সে বলেছে আপু আপনার কি ব্রেস্টের নিপিল ব্যথা হতো, কততম দিন থেকে হতো? প্লিজ রিপ্লাই। হ্যাঁ, ব্রেস্ট পেন তো হতোই, আমি আগেও বলেছি ভিডিওতে ব্রেস্ট পেন হতো। আমার ব্রেস্ট পেন হয়েছিল আমার পিরিয়ডের 21 নম্বর দিন থেকে শুরু হয়েছিল। 21 নম্বর দিন থেকে ব্রেস্ট পেন শুরু হয়েছিল, তার 4-5 দিন পর থেকে কিন্তু ব্রেস্ট পেনটা খুবই বেশি হয়েছিল, আর প্লাস নিপিল কিন্তু ব্যথা হয়েছিল। তারপরে হচ্ছে রাইমা সেন কমেন্ট করেছে যে দিদিভাই প্লিজ একটু বলো না তোমার ইমপ্লান্টেশন ব্লিডিং হওয়ার কত পর হোয়াইট ডিসচার্জ হয়েছে, আর কতদিন ছিল বা আছে? আর প্লিজ এটাও বলো যে তোমার হোয়াইট ডিসচার্জ হওয়ার পর কি প্যান্টে হোয়াইট স্পট থাকতো, মানে শুকনো অবস্থায়? আমার হোয়াইট ডিসচার্জ হচ্ছে দেখছি, কিন্তু যখন শুকিয়ে যাচ্ছে পরে চেক করে দেখছি শুকনো হোয়াইট স্পট পরে। কি বলছো? শুকনো হোয়াইট স্পট পরে থাকতে প্যান্টে, তোমারও কি এমন হতো? প্লিজ বলো। ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু আমার একদমই স্লাইট, একদমই একটুখানি হয়েছিল, আমার কিন্তু খুবই হয়নি। যে রক্তের যে 1 থেকে 2 ড্রপ বলে যে ওরকম ড্রপও কিন্তু আমার হয়নি। আমার সাদা যে ডিসচার্জ বেরোয় মেয়েদের বডিতে, ওই হোয়াইট ডিসচার্জের সাথে একদমই লাইট পিঙ্ক কালার মেশালেও যে হালকা একটা চেঞ্জ হয় যে কালারটা, পুরো ওই কালারটা হয়েছিল, একদম লাইট পিঙ্কের থেকেও 1 শেড কম করে দাও, একদম লাইট, কিন্তু হোয়াইট না, ওটা লাইট পিঙ্ক কালারের আমার ওরকম ডিসচার্জ হয়েছিল কিছুক্ষণের জন্য, রাত্রিবেলা হয়েছিল আমার, জাস্ট কিছুক্ষণের জন্য। আমি যখন চেক করেছিলাম বুঝতে পারছিলাম যে আমার কিছু একটা হচ্ছে, ভাবছিলাম যে আমার হয়তো পিরিয়ডস হয়ে যাবে, তখন চেক করেছিলাম, তখন দেখতে পেয়েছিলাম যে ওরকম কালারের একটা ডিসচার্জ আমার বেরোচ্ছিল। আর জাস্ট ওই রাতটুকুই, মানে যতটুকু আমি নিজে আর কি নোটিস করেছিলাম তখনই আমি দেখতে পেয়েছিলাম। তারপরে কিন্তু কোনো রকমের কোনো স্পটও ছিল না আমার ডিসচার্জের, ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের আর কি। নেক্সট ডে উঠেও আমি কিন্তু পুরো ক্লিন ছিল আমার প্যান্টটি, কোনো রকমের কোনো স্পট ছিল না। আর এটা জিজ্ঞেস করছো যে আমার হোয়াইট ডিসচার্জ হওয়ার পরে কি প্যান্টে আর কি এরকম স্পট আর কি হয়ে থাকতো কিনা। তো দেখো, হ্যাঁ এটা কিন্তু সবারই হয়ে থাকে, আমার কেন, সবারই হয়ে থাকে, অবশ্যই হবে। যদি ডিসচার্জ হয় অবশ্যই কিন্তু ওটা শুকিয়ে প্যান্টিতে লেগে থাকবে, আর পরে যদি তুমি চেক করো ওটা কিন্তু শুকনো অবস্থাতেই পাবে। সাথে সাথে চেক করলে ওটা কিন্তু তোমার ভেজা থাকবে, পরে চেক করলে অবশ্যই সেটা ড্রাই হয়ে যাবে। নেক্সট যে বোনটা কমেন্ট করেছে সে হচ্ছে সাধন সাকিব। সে বলেছে আপু তোমার পিরিয়ড কয়দিন থাকতো? আমার পিরিয়ড থাকতো 3 থেকে 4 দিন, 3-4 দিনের মধ্যে আমার পিরিয়ড ক্লিয়ার হয়ে যেত।
এরপরে বলেছো যে মিষ্টি 32 কমেন্ট করেছো, আমারও পিসিওডি আছে, তোমার রুটিন ফলো করছি, তুমি কি রোজই যোগা করতে? সেম কোশ্চেন। আমি রোজই যোগা করতাম, পিরিয়ডের মানে দিনগুলো বাদ দিয়ে নেক্সটের পরের থেকে আর কি রোজই যোগা করতাম। তারপরে বলেছে যে সারাদিন গল্প করি, কমেন্টে আর কি জিজ্ঞেস করেছো, প্রেগনেন্সি না হয়ে যদি এমনি পিরিয়ড হয়, মানে যাদের ইরেগুলার পিরিয়ড তাদের কি পিরিয়ড মিস হবার পর সাদা স্রাব যায়? প্লিজ অ্যান্সারটা দিও। প্রেগনেন্সি না হয়ে যদি এমনি পিরিয়ড হয়, মানে যাদের ইরেগুলার বলছো আর কি, ইরেগুলার পিরিয়ডের তো তোমরা জানো না যে প্রেগনেন্সি এসছে কি না বা তোমাদের ডেট এক্স্যাক্ট কবে, এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না যাদের ইরেগুলার পিরিয়ড আছে। তো সাধারণত তো পিরিয়ড আসার 3-4 দিন আগের থেকে কিন্তু সাদা স্রাবটা একটু বেশি পরিমাণে মেয়েদের বডিতে হয়, তারপরে কিন্তু সেটা পিরিয়ড হয়ে যায়। এখন তুমি বলছো তোমার পিরিয়ড ডেটটা মিস হয়ে গেছে, তোমার ইরেগুলার পিরিয়ড, তোমার হয়তো পিরিয়ড ডেট মিস হয়নি, যেহেতু তোমার রেগুলার নয় পিরিয়ডটা, তোমার হয়তো পিরিয়ড কাছাকাছি চলে আসতে পারে, এই জন্য হোয়াইট ডিসচার্জটা হয়তো বেশি হচ্ছে। ঠিক আছে, তো নেক্সট যে কোয়েশ্চেন করেছো সে হচ্ছে মেঘনা দৌড়ে দৌড়ে না দেউড়ি, আমি ঠিক বুঝতে পারছি না এটা কি আছে তোমার সারনেমটা। তুমি লিখেছো যে তোমার কি পিরিয়ডে পেট আর কোমর ব্যথা করতো? যে মাসে প্রেগনেন্ট হলে সেই মাসে কি ডেটের আগে পেট কোমর একই রকম ব্যথা করেছিল নাকি করেইনি? আর তোমার জন্য অনেক শুভকামনা রইল। মেঘনা, থ্যাংক ইউ তোমাকে। তুমি বলছো যে পিরিয়ডের আগে আমার কোমর ব্যথা করতো কিনা। হ্যাঁ, পিরিয়ডের আগে আমার কোমর ব্যথা করতো, আমার বেশিরভাগ আর কি লেফটে করতো বা কখনো মিডিলে করতো, কিন্তু রাইট সাইডে একটু কমই করতো, হালকা হালকা ব্যথা করতো। আর অনেক সময় কোনো মান্থে একটু বেশি ব্যথা করতো, বালিশ নিয়ে রাখতে হতো কোমরে। পিরিয়ড হওয়ার কিন্তু অনেক দিন আগে, মাঝামাঝি সময় থেকেই করতো, ধরো তোমার মাঝামাঝি সময় বলবো না, পিরিয়ড হওয়ার 8 থেকে 10 দিন আগের থেকে কিন্তু কোমর ব্যথা করতো। আর যে মাসে আমি প্রেগনেন্সি এসছে আমার, যে মাসে, সে মাসেও করতো কিনা তুমি জিজ্ঞেস করেছো, তো সেই মাসেও কিন্তু আমার কোমর ব্যথা করেছিল। আমি আগেও ভিডিওতে বলেছি, কোমর ব্যথাও করতো, প্লাস পেট ব্যথা যে বলছো, পেট ব্যথা তো সেভাবে করতো না, মানে আর কি পিরিয়ডে যে ক্র্যাম্পিং হতো হালকা হালকাভাবে চিনচিন করে, ওই ক্র্যাম্পিংটা আমার হালকা হালকাভাবে কিন্তু করতো প্রতিদিন, কিন্তু খুব বেশি সিভিয়ার পেন ছিল না ওই মান্থে, হালকা হালকা করে করতো। তো অঙ্কিতা দাস নেক্সট প্রশ্ন করেছো, আমারও পিসিওডি আছে, পিরিয়ডটা রেগুলার হয় না, তোমার বলা কথাও ট্রাই করলাম বাট হয় না, কি করব প্লিজ বলো। তোমার পিসিওডি আছে, তোমার পিরিয়ড রেগুলার হয় না, তুমি ডক্টর দেখাও, ডক্টর দেখিয়ে দেখো তোমার পিসিওডিটা কমেছে কিনা। ঠিক আছে, ডক্টর মেডিসিন দেবে তোমাকে পিরিয়ড আসার জন্য। আর তুমি বলছো ঘরোয়া রেমেডিগুলো ট্রাই করছো, তাও হচ্ছে না, তো তুমি কিন্তু ডক্টরের সাথে কথা বলো, ডক্টরের সাথে কথা বলে ডক্টর যে ওষুধগুলো দেবে ওষুধগুলো খাও, প্লাস আমার এই হোম রেমেডিগুলো ট্রাই করো, তাহলে কিন্তু বেশি ভালো রেজাল্ট পাবে। নেক্সট যে প্রশ্ন করেছো সে সুস্মিতা নস্কর, দিদিভাই আমার সব রিপোর্ট নর্মাল, তবুও কনসিভ হচ্ছে না, প্লিজ একটু হেল্প করো। সুস্মিতা, তোমার রিপোর্ট সব নর্মাল বলতে তোমার যদি পিসিওডিও না থাকে, তোমার যদি পিরিয়ডও রেগুলার থাকে, আর তোমার যদি হাজব্যান্ডেরও যদি রিপোর্ট সব নর্মাল থাকে, মানে তোমার যে থাইরয়েডও নেই, সব কিছু আর কি নর্মাল রিপোর্ট থাকে, সেক্ষেত্রে যদি তোমার প্রেগনেন্সি না আসে তুমি ডক্টরকে দেখাও নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম তো তোমার বডিতে আছে, সেই জন্য আর কি, যেহেতু কনসিভ হচ্ছে না, সমস্ত রিপোর্ট নর্মাল থাকলে তো চলেই আসতো, তোমার মনে হচ্ছে কিছু হয়তো প্রবলেম থাকতে পারে, তুমি ডক্টরকে দেখাও। আর ওই প্রবলেমটা তুমি যদি বুঝতে পারো তোমার বডিতে, তাহলে কিন্তু তুমি ওই প্রবলেমের জন্য কাজ করতে পারবে, তোমার বডিতে ঠিকঠাক করে মেডিসিনও খেতে পারবে, আর কনসিভ কিন্তু করার জন্য ঠিকঠাকভাবে মানে নিজের বডিকে গাইড করতে পারবে। দাস আরেকটা কমেন্ট একটু আগে পড়েছি, বোনটা আরেকবার কমেন্ট করেছে যে পিসিওডি থাকলে ওভুলেশনটা কি করে বুঝবো, একটা ভিডিও করো। পিসিওডি থাকলে ওভুলেশনটা কি করে বুঝবো, ভিডিও করো। খুব ভালো কথা জিজ্ঞেস করেছো আমাকে, আমিও ভাবছিলাম যে ওভুলেশনের যে সিমটমগুলো আমি লক্ষ্য করেছি, যেগুলো জিনিস আমি প্রায় প্রতি মাসেই করি, কিন্তু আমার দুর্ভাগ্যবশত কোনো মাসে আমার কনসিভ হচ্ছিল না, ওই মাসে লাকিলি হয়ে গেছে। তো
আমি একটা ভিডিও ভাবছিলাম বানাবো যে ওভুলেশনের লক্ষণগুলো কি কি, আর তোমরা কি করলে বুঝতে পারবে। বডি তো একটু সাইন দেয় আমাদের যে আমাদের বডিতে এখন ওভুলেশনটা হতে চলেছে, তো এইটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। আশা করছি তোমাদের একটু হলেও হেল্প হবে। আর তোমরা কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট করো, আমাকে অনেক ভালোবাসো, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। কিন্তু কি বলো তো, কমেন্ট বক্সে কিন্তু এরকমভাবে এত ডিটেলস কি বলো তোমরা রিপ্লাই দেওয়া সম্ভব? তাও আমি, তোমরা দেখবে যতটা পারি ততটা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।